ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার, রাত 1:25 বাজে, রাত 1:25 বাজে। এখন দোয়ার সময়। কিসের সময়? দোয়ার সময়। আমি 10-12 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। অনেক কষ্টের বিনিময়, অনেক টাকা পয়সা খরচ করার বিনিময়ে আজকের এই মাহফিল সাজানো হয়েছে, ঠিক কিনা? এই যে আজকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল, ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল। এই মাহফিলে আমরা খুশি না বেজার? খুশি। এই মাহফিলটা হচ্ছে মহাপবিত্র শাবান মাসে। কোন মাসে? আর রাজাবু শাহরুল্লাহ ওয়া শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল উম্মতি। রজব হলো আল্লাহর মাস, শাবান হলো নূর নবীজির মাস। কার মাস? যে মাসটা রানিং চলতেছে, এটা কার মাস? দয়াল নবীজির মাস, ঠিক কিনা? শবে বরাতের মাস। কিছুদিন আগে কি গিয়েছে? শবে বরাত। শবে বরাত। বাতিলরা এটার বিরোধিতা করে। বাতিলরা কি করে? দেখবেন যত ভালো কাজ আছে সব ভালো কাজের বিরোধিতা কারা করবে? বাতিলরা। বাতিলরা সব ভালো কাজের বিরোধিতা করবে। তারা যে বাতিল, এটার একটা সিমটম, ঠিক কিনা? কারণ কি জানি একটা কথা বলে, চোর চুরি করে যায়, একটা কি রেখে যায়? চিহ্ন রেখে যায়, ঠিক কিনা? তো তারা যে বাতিল, তারা যে গোমরাহ, এর অনেক সিমটম, অনেক সাইন, অনেক সিনড্রোম রয়েছে। এর মধ্যে একটা কি? এর মধ্যে একটা হলো যে তারা শবে বরাতের বিরোধিতা করে। শবে বরাতের রাতে আমরা কি নামাজ রোজা করি নাকি নাচ গান করি? শবে বরাতের রাতে আমরা রুটি হালুয়া খাই, এটা নিয়েও তাদের চুলকানি, ঠিক কিনা? অথচ হালুয়া বুখারী শরীফের হাদিস। কোন শরীফ? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল। জোরে বলেন সুবহানাল্লাহ। নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালুয়া, আমরা হালুয়া বলি আর কি, এটা বুখারী শরীফে আছে। নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালুয়া এবং মধু অনেক বেশি পছন্দ করতেন। তাহলে হালুয়া খাওয়া কি? নূর নবীজির সুন্নাত। মধু খাওয়া কি? নূর নবীজির সুন্নাত। নূর নবীজি আরেকটা হাদিস শরীফ নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, আলাইকুম বিশিফাআইন, আলাইকুম বিশিফাআইন। নূর নবীজি বলেছেন, আমি তোমাদের জন্য 2টা শেফা রেখে যাচ্ছি। রোগের শেফা, 2টা শেফা রেখে যাচ্ছে। একটা হলো আল আসাল ওয়াল কোরআন, একটা হলো মধু, আরেকটা হলো কোরআন। মধু খেলে রোগের শেফা হয়, কোরআন তেলাওয়াত করলে রোগের শেফা হয়। এজন্য আমরা মধু খেতে চাই কিনা? রোগের শেফার জন্য চাই। রোগের শেফার জন্য কোরআন তেলাওয়াত করতে চাই কিনা? তাইলে হালুয়া খাওয়া কি হালাল না হারাম? হালাল। তারা এটারও বিরোধিতা করে, ঠিক কিনা? হালুয়া খাওয়া হলো নূর নবীজির সুন্নাত, রুটি খাওয়া নূর নবীজির সুন্নাত। কিন্তু তারা এই হালুয়া রুটি খাওয়ারও কি করে? বিরোধিতা করে। সুন্নত কাজের বিরোধিতা করে। যেখানে মুসলিম শরীফের হাদিস, আমাদের দয়াল নবীজি নূর নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, ইযা রাআ মিনকুম মুনকারা ফালইয়ুগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইস্তাতি' বিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' বিকলবি যালিকা দুআফুল ঈমান। নূর নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, তোমরা কোনো খারাপ কাজ হতে দেখলে, তোমরা কোনো খারাপ কাজ হতে দেখলে ফালইয়ুগাইয়িরহু বিয়াদি, সে যাতে হাত দিয়ে বাধা দেয়। খারাপ কাজ হতে দেখলে তোমরা হাত দিয়ে কি দিবা? বাধা দিবা। আর ওহাবিরা কি করে? মাজার ভাঙে। মাজারের কথা প্রত্যেকটা হাদিসের কিতাবে আছে। মাজার জিয়ারত, কবর জিয়ারত প্রত্যেকটা হাদিসের কিতাবে আছে। আর ওহাবিরা সেই কবর মাজার কি করে? ভাঙে। নূর নবীজির হুকুম, নূর নবীজির আদর্শ হলো, নূর নবীজির হুকুম হলো তোমরা খারাপ কাজকে হাত দিয়ে প্রতিহত করো। আর ওহাবিরা কি করে? ভালো কাজকে হাত দিয়ে প্রতিহত করে। নাউজুবিল্লাহ বলেন না? এগুলি যে বাতিল, এগুলি যে ভণ্ড, গোমরাহ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, কোনো মাজারে যদি
নাচ গান হয় আপনি সেটাই বিরোধিতা করেন। কোনো মাজারে যদি কেউ গাঁজা খায় আপনি সেটাই বিরোধিতা করেন। কোনো মাজারে যদি অনৈতিক কাজ হয় সেটাই বিরোধিতা করেন। আপনি তো মাজার ভাঙতে পারেন না। মাজার, কবর জিয়ারত, মাজার জিয়ারত, এটা বুখারী শরীফ, মুসলিম শরীফ, প্রত্যেকটা হাদিসের কিতাবে আছে, ঠিক কিনা? তো নবীজি বলেছেন খারাপ কাজকে প্রটেস্ট করো, খারাপ কাজকে কি করো? প্রটেস্ট করো। আর তারা ভালো কাজকে প্রটেস্ট করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো ভাই আমার, এই যারা হালুয়া রুটি খায় শবে বরাতে, এটাও তারা কি করে? এই সুন্নত কাজের বিরোধিতা করে। সুন্নত কাজের তারা বিরোধিতা করে, অথচ বেদাত বলে। অথচ তারা এমন কত শত শত হাজার হাজার কাজ করে যেগুলি আসলেই বেদাত, ঠিক কিনা? আসলেই কি বেদাত? এই যে তারা মোবাইল চালায়, এটাও কি বেদাত? যেই ভিডিওতে তারা বলে যে আপনার শবে বরাতে রুটি হালুয়া খাওয়া বেদাত, এই ভিডিওটাও কি বেদাত? তারা দামি দামি গাড়ি চলে। নবীজি গাড়ি চড়েছেন? নবীজি কখনো গাড়ি চলেন নাই। তারা এসি মসজিদে নামাজ পড়ে। নবীজি এসি মসজিদে নামাজ পড়েছেন? এরকম হাজার হাজার বেদাত তারা করে। কিন্তু এখান দিয়ে যেগুলো সুন্নিরা করে, যেগুলো কোরআনে আছে, হাদিসে আছে, সহি হাদিস দ্বারা প্রমাণিত, এই কাজগুলোর বিরোধিতা করে। তারা প্রমাণ দিচ্ছে যে তারা আসলেই গোমরাহ, ঠিক কিনা? তারা আসলেই বাতিল, এটার প্রমাণ তারা দিচ্ছে, ঠিক কিনা? সেজন্য ভাইরা আমার, আমরা বেশি বেশি ন্যাক কাজ করতে চাই কিনা? শাবান মাসে আমাদের দয়াল নবীজি, নূর নবীজি বেশি বেশি নফল রোজা রাখতেন, আমরা রাখতে চাই কিনা? যেমন মুসলিম শরীফের হাদিস, আহাব্বু সিয়ামি ইলাল্লাহি সিয়ামু দাউদ, নূর নবীজি নুরানি জামান মুরিদ বলে দিয়েছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রোজা হলো দাউদ নবীর রোজা। বলেন না সুবহানাল্লাহ। এরপর নূর নবীজি আরো বলে দিচ্ছেন, কানা ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমান। দাউদ নবীর অভ্যাস ছিল তিনি একদিন রোজা রাখতেন, একদিন রোজা ভাঙতেন, একদিন রোজা রাখতেন, একদিন রোজা ভাঙতেন। আর এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রোজা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো শাবান মাসে আমরা রোজা রাখতে চাই কিনা? শাবান মাসে আমরা বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করব, যেহেতু আমাদের নূর নবীজি বেশি বেশি নফল রোজা শাবান মাসে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নূর নবীজির আর শবে বরাতের ব্যাপারে অনেক হাদিস আছে, ঠিক কিনা? নূর নবীজির হাদিস আছে। নূর নবীজির কথা মানি কার কথা? আল্লাহর কথা। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। কোরআন শরীফ আল্লাহ পাক বলে দিয়েছেন, আমি আল্লাহর পক্ষ থেকে ওহী না আসা পর্যন্ত আমার হাবিব কোনো কথাই বলে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নূর নবীজির প্রত্যেকটা কথা আল্লাহর কথা। নূর নবীজির প্রত্যেকটা কথা আল্লাহর পক্ষ থেকে আসা ওয়াহী। আমাদের কথার ভ্যালু নাই, ঠিক কিনা? আমরা যদি কোরআন হাদিসের কথা বলি তাহলে ভ্যালু আছে, আর আমরা যদি কোরআন হাদিস বাদ দিয়ে মন গড়া কথা বলি আমাদের কথার কোনো ভ্যালু নাই, ঠিক কিনা? আমরা তো বেশিরভাগ মিথ্যা কথা বলি, খারাপ কথা বলি, ফাহশা কথা বলি কিনা? আমরা মানুষকে হাসানোর জন্য অনেক মিথ্যা কথা বলি কিনা? তিরমিজি শরীফের হাদিস, আমাদের দয়াল নবীজি নূর নবীজি নুরানি জামান মুরিদ বলে দিয়েছেন, ওয়াইলুন লিমান ইউহাদ্দিসু ফায়াকযিবু লিইউদহিকা বিহিল কওমা ওয়াইলুল লাহু। অনেক মানুষ দেখবেন মানুষকে হাসানোর জন্য, ফান করার জন্য বিভিন্ন জোকস করে, বিভিন্ন মিথ্যা কথা বলে, ফাহশা কথা বলে মানুষ হাসায়। আছে কিনা? দোকানে, পাটে, ঘরে এরকম মানুষ আছে কিনা যে মিথ্যা কথা বলে, খারাপ কথা বলে মানুষ হাসায়? নবীজি বলেছেন, ওয়াইলুল লিমান ইউহাদ্দিসু ফায়াকযিবু লিইউদহিকা বিহিল কওমা ওয়াইলুল লাহু। নবীজি বলেছেন, মানুষকে হাসানোর জন্য যে ব্যক্তি মিথ্যা কথা বলবে তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস। জোরে বলেন নাউজুবিল্লাহ। কয়বার বলেছেন নবীজি? 3 বার বলেছেন, তার জন্য ধ্বংস। যে মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে, সেজন্য ফান করেও মিথ্যা কথা বলা যাবে না। মানুষকে হাসানোর জন্য কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাবাসসাম, নূর নবীজি সবসময় মুচকি হাসি দিতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমরা তো এমন জোরে হাসি দেই, 32টা দাঁত দেখাই, অনেক জোরে সাউন্ড করে আমরা হাসি দেই, যেটা সুন্নতের বরখেলাফ। নূর নবীজি হাসি দিতেন মুচকি হাসি। জোরে বলেন সুবহানাল্লাহ।
আর আমরা হাসি দিয়ে জোরে জোরে 32টা দাঁত দেখিয়ে, ঠিক কিনা? এরকম হাসি যারা দেয়, আমাদের দয়াল নবীজি নূর নবীজি নুরানি জবান মুরিদি বলে দিয়েছেন, ইয়াকুম ওয়াদ-দিহকা ফাইন্না দিহকা ইউমিতুল কলবা ওয়া ইয়াযহাবু বিনুরিল ওয়াজহি। জোরে বলেন নাউযুবিল্লাহ। নূর নবীজি নুরানি জবান মুরিদি বলে দিয়েছেন, তোমরা অট্ট হাসি দিবে না, জোরে হাসি দিবে না। ফাইন্নাহু ইউমিতুল কলবা, কারণ অট্ট হাসি দিলে, জোরে হাসি দিলে এটা তোমার অন্তরকে মেরে ফেলে। জোরে বলেন নাউযুবিল্লাহ। অন্তরটাকে মেরে ফেলে। ওয়া ইয়াযহাবু বিনুরিল ওয়াজহি, এবং তোমার চেহারার সৌন্দর্য কমে যাবে। নাউযুবিল্লাহ বলেন না। আমরা আমাদের চেহারার সৌন্দর্য কমুক চাই নাকি বাড়ুক চাই? সবাই চায় চেহারার সৌন্দর্য বাড়াতে। এই জন্য অনেক কতজনে কত সাবান ব্যবহার করে, লোশন ব্যবহার করে, পাউডার ব্যবহার করে, কত কিছু দেশি বিদেশি ইউজ করে। সবাই সবার চেহারাকে কি করতে চায়? সুন্দর করতে চায়। কিন্তু চেহারা সুন্দর করার জন্য একটা সিম্পল ওয়ে হলো বেশি বেশি নেক কাজ করা। যারা বলেন না সুবহানাল্লাহ। কারণ কুল্লু হাসানাতিন নূর, কুল্লু হাসানাতিন নূর। যে যত নেক, প্রত্যেকটা নেক কাজ নূর হয়ে যায়। যে যত নেক কাজ করবে তার চেহারা তত নুরানি হয়ে যাবে। দেখবেন একটা লোক অনেক কালো কিন্তু অনেক বেশি ইবাদত করে, দেখবেন যে তার চেহারার দিকে তাকালে কালো মনে হয় না, শুধু মায়া লাগে। এরকম আছে কি না? এরকম প্র্যাকটিক্যাল প্রমাণ দেখবেন যে একটা লোক ধরেন খুব কালো কিন্তু অনেক বেশি ইবাদত করে, দেখবেন তার চেহারার দিকে যে সে তাকালে সে যে কালো এটা মনে হয় না, শুধু মায়া লাগতে থাকে লোকটাকে, ঠিক কিনা? কারণ ওই যে কুল্লু হাসানাতিন নূর, প্রত্যেকটা নেক কাজ নূর হয়ে যায়। আর একটা লোক দেখবেন ফর্সা হলেও যদি ইবাদত বন্দেগী না করে, দেখবেন তার চেহারার মধ্যে কোনো মায়া নাই। লোকটা ফর্সা সাদা কিন্তু তার ইবাদত বন্দেগী করে না, খারাপ, দেখবেন লোকটার চেহারার দিকে তাকালে কোনো মায়া আসে না, ভাল লাগে না, অথচ সে ফর্সা। এই জন্য ইবাদত করলে চেহারা কি হয়? নুরানি হয়। ইবাদত করলে কি হয়? চেহারা নুরানি হয়, ব্রাইট হয়, ঠিক কিনা? তো নূর নবীজি বলেছেন, তুমি জোরে হাসি দিবে না, জোরে হাসি দিলে তোমার অন্তর মরে যাবে আর তোমার চেহারার সৌন্দর্য কমে যাবে। তাহলে আমরা কি জোরে হাসি দিব নাকি মুচকি হাসি দিব? মুচকি হাসি দিব। আজকের থেকে আমরা যদি ডিটারমাইন্ড হই, আজকের থেকে যদি আমরা প্রমিস করতে পারি যে আমরা আজকে থেকে যতদিন বাঁচবো ইনশাআল্লাহ জোরে হাসি না দেওয়ার চেষ্টা করব, অট্ট হাসি না দেওয়ার চেষ্টা করব, সবসময় মুচকি হাসি দেওয়ার চেষ্টা করব, এটাকে আমরা পারবো? তা আমরা যদি ভালো কথা বলি তাহলে আমাদের কথা কি হবে? অ্যাকসেপ্টেবল হবে। আমরা যদি কোরআন হাদিসের কথা বলি, ঠিক কিনা? আর নিজের মন গড়া কথা বললে এগুলি অ্যাকসেপ্টেবল হবে না। কিন্তু নূর নবীজি, দয়াল নবীজি যা বলে, ক্বাদ জাআকুম হাক্কুম মির রাব্বিকুম, নূর নবীজি যা বলে তাই হোক। সুবহানাল্লাহ বলেন না? এখন আমি যদি মাইক ধরে এখন খারাপ কথা বলতে থাকি, 10 মিনিট 5 মিনিট পর আপনারা বলবেন এই লোককে নামায় দই, লোক খারাপ কথা বলতেছে, ঠিক কিনা? আর ভালো কথা বললে আপনারা খুশি হবেন, অ্যাকসেপ্ট করবেন। কিন্তু নূর নবীজির বেলায় ভালো খারাপ এরকম না। ক্বাদ জাআকুম হাক্কুম মির রাব্বিকুম, নূর নবীজি যা বলে আল্লাহ বলেছেন তাই হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। যা বলে তাই সত্য। তো ভাইরা আমার, আজকের এই মাহফিল ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল সার্থক হয়ে যাবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। আজকে ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল সার্থক হয়ে যাবে যদি আমরা মা বাবার খেদমত করি, মা বাবার মনে কষ্ট না দেই, মা বাবার সাথে বেয়াদবি না করি, মা বাবার সাথে খারাপ ব্যবহার না করি, মা বাবার সাথে যদি ভালো ব্যবহার করি, মা বাবার যখন যেটা দরকার সেটা যদি আমরা জোগাড় করে এনে দিই, তাহলে আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে। মা বাবা যার উপর খুশি, আল্লাহ এবং আল্লাহ রাসূল তার উপর খুশি, আল্লাহ এবং আল্লাহ রাসূল যার উপর খুশি তার ঠিকানা হলো জান্নাত। আর মা বাবা যার উপর রাগ, আল্লাহ এবং আল্লাহ রাসূল তার উপর রাগ, আল্লাহ এবং আল্লাহ রাসূল যার উপর রাগ তার ঠিকানা হলো জাহান্নাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমরা জান্নাত চাই নাকি জাহান্নাম চাই? তাহলে কোন দুইজনকে খুশি রাখতে হবে জান্নাতে গেলে? জান্নাতে যেতে হলে কোন দুইজনকে খুশি রাখতে হবে? মা বাবাকে খুশি রাখতে হবে। আরেকটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি ভাইরা আমার, আপনাদের কাছে অনুরোধ, সুদ খাবেন না, সুদ দিবেন না, ঘুষ খাবেন না, ঘুষ দিবেন না, পরের হক নষ্ট করবেন না, পরের জমি জমা দখল করবেন না, মদ গাঁজা ফেন্সিডিল খাবেন না, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করবেন না। আমরা রাজি কিনা? সুদ খেলেও গুনাহ,
সুদ দিলেও গুনাহ, ঘুষ খেলেও গুনাহ, ঘুষ দিলেও গুনাহ। আর পরের হক যদি আপনি নষ্ট করেন, পরের জমি জমা যদি আপনি দখল করেন, পরের টাকা পয়সা যদি আপনি মেরে দেন, যার হক আপনি নষ্ট করেছেন সে ব্যক্তি মাফ না দেওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ দিবে না। মনে রাখবেন, আল্লাহর কাছ থেকে মাফ পাওয়া সহজ। এই যে আজকে মাহফিল হচ্ছে, ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে যে আজকের মাহফিল, আগানগর মধ্যমপাড়া মুন্সিবাড়ি, এই মাহফিলে আজকে আসার ওয়াসিলাতে, এই যে গভীর রাত পর্যন্ত বসে আছেন কোরআন এবং হাদিসের আলোচনা শোনার ওয়াসিলাতে হতে পারে আল্লাহ পাক এই প্যান্ডেল থেকে বের হওয়ার আগেই আপনার আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। হতে পারে কিনা? এটা আল্লাহর জন্য কোনো ব্যাপারই না, ঠিক কিনা? কিন্তু মানুষের হক নষ্ট করলে, মানুষের জমি জমা দখল করলে, মানুষের টাকা পয়সা মেরে দিলে, আপনি এরকম একটা মাহফিল না 100 মাহফিলে গেলেও পরের হকের গুনাহ আল্লাহ মাফ করবে না। যার হক নষ্ট করেছেন তার কাছ থেকেই মাফ নিতে হবে। এটাই একমাত্র ওয়ে, এটাই একমাত্র অপশন। যার হক নষ্ট করেছেন তার কাছ থেকে মাফ নিতে হবে। আর মদ গাঁজা ফেন্সিডিল খাওয়া হারাম, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করা হারাম। আমরা সুদ খাবো নাকি সুদ দিব? কোনটা করব? কোনোটাই করব না। ঘুষ খাবো নাকি ঘুষ দিব? কোনোটাই ইনশাআল্লাহ করব না। আমরা পরের হক নষ্ট করব নাকি পরের হক নষ্ট করব না? পরের হক নষ্ট করব না। আমরা মদ গাঁজা ফেন্সিডিল খাবো নাকি খাবো না? আমরা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করব নাকি করব না? হারাম খেলে ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। হারাম খেলে দোয়া আল্লাহর দরবারে, মুনাজাত আল্লাহর দরবারে কবুল হবে না। হালাল খেলে ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়, হালাল খেলে দোয়া মুনাজাত আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করে। আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করে। আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করে। আমিন। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে। যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শোনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিসবিহেভ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শোনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিসবিহেভ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শোনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিসবিহেভ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।